লেজ গজিয়ে গেছে গাইস, দেখো লেজের কালারটা পুরো সাদা হয়েছে, সেই লাগছে কিন্তু। এইবার একটু ভালো হয়েছে গাইস, টোটালি এই কর্নার থেকে এই কর্নার হয়ে গেছে, এবার অনেকটাই বড় যায়। দেখো এদের এদের অভ্যাস হয়ে গেছে, নাইস নাইস, আবার এই খোপের ভেতরে ঢুকে গেছে। আর বেবিটা তোমরা দেখে নাও বন্ধুরা, এই দেখো একদম ছোট বেবি। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেশ বিকাল 3:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে, কিন্তু এখনো না প্রচুর রোদ আছে। এদিকে আমাদের সব কটা পায়রা বাইরে নেই কিন্তু বন্ধুরা, বাইরে আসে শুধুমাত্র এই খাঁচার পায়রাগুলো, আর আমাদের অপরাজিতাটা এক্সট্রা। অপরাজিতাটাকে আমি বাইরে ছেড়ে দিয়েছি, এখন আপাতত আমার সব কটা পায়রাকে ছাড়তে হবে। পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। এই নাও চলে আসো সবাই, চলে আসো। আয় 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 আয়, কি হলো? এতক্ষণ লাফালাফি করছিল, এখন দেখো একদম রেসপন্স নেই। আয় চলে আয় চলে আয় তাড়াতাড়ি। এই দেখো আগে কে আসবে, আগে আসবে আমাদের মগরার বেবিটা, তারপরে বাদবাকি সব কটা পায়রা বেরোলো। তো এখন আপাতত আগে আমি দরজাটা বেঁধে নিই, নাহলে দরজাটা চলে যাবে অটোমেটিক। দরজাটা বেঁধে দিয়েছি, এইবার চলো ঘরের ভেতর থেকে আমরা বেবি দেখে আসি বন্ধুরা। আমাদের রেসারের বেবি এই যে বন্ধুরা, মেন বাবা হয়েছে হচ্ছে এই ব্যক্তিটা, ঠিক আছে? ওরা কিন্তু কেউ বাবা হয়নি। তো এখন আপাতত এক বাবাই বসে আছে, সেই বাবাটা হচ্ছে আমাদের মোটা কালিয়া বন্ধুরা। দেখো দেখো বেবিটাকে একদম কভার করে নিয়ে বসে আছে। বেবিটাকে কি একটু দেখতে দেবা? একটু দেখতে দেবা? অল্প একটু দেখতে দাও প্লিজ। ও দেখেছো মোটা কালিয়ার ঠোকা দেওয়ার স্টাইলটা দেখো। এখন বেবি আছে তো বন্ধুরা, এর জন্য একটু বেশি ঠোকাচ্ছে, কিন্তু আমাদের মোটা কালিয়ার কাছে হাত দিলে ও একদম ঠোকায় না গাইজ, আমাদের চিকুর মতন না। দেখো একদম আস্তে আস্তে টুক 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 করে। তো ছোটে কি লেগেছে দাঁড়া, সেটাই আমি ছাড়াচ্ছি। আর বেবিটা তো আমরা দেখে নাও বন্ধুরা, এই দেখো একদম ছোট বেবি টুংটুং করে লাফালাফি করছে। তো একে বেশি ডিস্টার্ব করা যাবে না, সমস্যা নেই কোনো। এইবার যাবো আমরা কার কাছে? এখন আমাদের চিকু বসে আছে, চিকু অটোমেটিক বেবি দেখিয়ে দেবে, ওই যে ডাকতে ডাকতে সরে যাবে। দেখো বেবিটার পেটেও হালকা হালকা খাবার দেখতে পারছি, বেশ ভালো কথা। এইবার যাবো আমাদের তুই ডিম থেকে উঠে গেছিস কেন? তুই ডিম থেকে উঠে গেছিস কেন? ডিমে বস। যাচ্ছি না আমি যাচ্ছি না তোর কাছে। এই দেখো বন্ধুরা, আমাদের কালা সবুজটা এখনো খোপের ভেতরে। ও যে কখন ডিম দেবে আমার জানা নেই বন্ধুরা, কিন্তু হঠাৎ ও ডিম দিয়ে দেবে। তোমরা দেখো, দেখি আমি একটু চেক করবো। এত মার খেয়ে দেয়, একটু চেক করবো হালকা করে একটু। গাইজ আর কিছুক্ষণের অপেক্ষা, আর জাস্ট কুছ পাল কা ইন্তজার। সিরিয়াসলি ওর পুরো ডিমটা না একদম পুরো নিচে চলে এসছে গাইস, পুরো এই যে হরঘাটি বলে না, হরঘাটির পুরো উপরে ডিমটা আছে। আমাদের ওর বেশি অপেক্ষা করা লাগবে না, সন্ধ্যার আগেও ডিম দিয়ে দেবে 100% বন্ধুরা। তো এখন আপাতত ঘরের ভেতরে টোটালি সব জিনিস আমাদের দেখা হয়ে গেছে। এইবার চলো আমরা বাইরে যাই, এখনই তোর সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই গিরিবাস দাঁড়া, তোর খেলা দেখাবো। একজন বলেছে তোমার খেলা পায়রার খেলা দেখাও, তো এখন আপাতত আমাদের গিরিবাসটার আমি খেলা দেখাবো তোমাদের। দাঁড়াও, খেলিস, আমার একটু মান ইজ্জত রাখিস, ঠিক আছে? মিনিমাম 3-4 তো খেলিস। তো মেরেছি চেলে, একটা দুটো, কই 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 আর না, দুটো খেললো গাইস। দুটো খেলে এই যে সিধা টানটান আমার নিচে চলে এসছে। এইটাকে আমাদের সুলতানের জোড়া মনে হচ্ছে, হ্যাঁ আমাদের সুলতানের জোড়া। কিন্তু সুলতানের জোড়া এরকম কাটিং দিচ্ছে কেন? স্ট্যান্ডিংটা এরকম দিচ্ছে কেন? ও তো নর্মালি সবসময় থাকে না এরকম ভাবে। দেখো স্ট্যান্ডিংটা দেখো, খতরনাক লাগছে। কিন্তু একটু আগে একটু হাই লেভেলেরই ছিল গাইস, পুরো লেজটা কেমন যেন একটু উঁচু হয়েছিল, হেভি লাগছিল দেখতে। আমাদের চুচুকেও কিন্তু অসাম লাগে, চুচু যখন ডাকে তখন। ওই দেখো চুচু একটু বেশি করে ডাকো, তাড়াতাড়ি ভালো করে, আমি জুম করেছি, নাও একটু বেশি করে ডাকো, তোমাকে বিউটিফুল লাগবে দেখতে, তাড়াতাড়ি প্লিজ। এইখানে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই আছে, এই যে ম্যাঙ্গো আর ওই যে ট্যাঙ্গো এখানে চুলকি করছে। আর এদিকে আমি মাছের এইটা খোলা রেখে দিয়েছিস, এইটার ভেতরে যদি পায়রাগুলো নেমে যেত পুরো সর্বনাশ হয়ে যেত। কেমন লাগছে গাইজ? অসাম লাগছে কিন্তু। সামনে ক্যামেরা কেমন লাগে দেখতে? পুরো কালো কালো গাইজ। দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখো তোমরা আমাদের মাছগুলো দৌড়াদৌড়ি করছে। একটু ওপর থেকে তোমাদের দেখাতে হবে, ওপর থেকে বলতে এই সাইড থেকে দেখাতে হবে। এইবার বিউটিফুল লাগছে দেখতে। ও দেখো মাছগুলো পুরো উপর দিয়ে কুড়ু করে বেড়াচ্ছে। দেখি হালকা কটা খাবার দিই, দেখি মাছগুলো আসে কি না আসে। একদম হালকা করে কটা খাবার দেবো, দিয়ে দিয়েছি, সমস্যা নেই। দেখা যাক, এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে। আসো তাড়াতাড়ি মাছলি আসো। মাছদের তো ডেকে আনা যাবে না, ওদের ইচ্ছার উপরে, ওদের মুডের উপরে টোটালি গাইজ। বাচ্চাগুলো কিন্তু উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাগুলো ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে। ওই দেখো বাচ্চাগুলো টুংটুং করে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? অসাম লাগছে, অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখো গাইস বড় মাছ একটা দুটো এসছে ফাইনালি। কই
ওই দেখো মলি, মেল মলি এসেছে। ফিমেলগুলো টোটালি নিচে দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে। ওই যে ওই দুটো হচ্ছে ফিমেল বন্ধুরা। ওরা নিচে দিয়ে কি করে? আরো বাচ্চা ফাচ্চা দেবে নাকি? গাইজ এই বাচ্চাগুলো তো বেশ ভালো বড় হয়ে গেছে। এইবার যদি বাচ্চা দেয় না, আমরা ইজিভাবে দেখতে পারবো, খুঁজে পেয়ে যাবো, যেহেতু ছোট বাচ্চা হবে এইবার। আর এখন না আমরা একটু যাবো বিবেকের বাড়িতে বন্ধুরা। বিবেক আমাকে সকালে যেতে বলেছিল, কি যেন এনেছে সেটা দেখার জন্য। তো সেটা বড় কথা না, বড় কথা এটা আমার ঢেকে ফেলতে হবে। এর ভেতরে পায়রা পড়ে গেলে বিপদ, ঘোর বিপদ বন্ধুরা। এর জন্য আমরা আগে আগেই ঢেকে ফেলি। রিস্ক নেই লেনে কা। হয়ে গেছে কমপ্লিট ঢাকা। এবার চলো আমরা বিবেকের বাড়ি যাই। বাড়ি এসে আমরা টোটালি সব কটা পায়রাকে খেতে দিয়ে দেবো বন্ধুরা। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে। গাইস চলে এসেছি বিবেকের বাড়িতে। বিবেক টোটালি সব কটা পায়রা আটকে রেখেছে, ঘরে বসে ঘুমাচ্ছিল। ছাড়বি এখন? এখন ছাড়া হবে পায়রা। দেখা যাক ওর বাড়িতে কি কি স্পেশাল আছে বন্ধুরা। লক্কায় তো ডিম দিয়েছিল দুটো না? ডিম থেকে তো উঠে গেছে। কেমন তাই দিচ্ছে? কেমন ভালো তাই দিচ্ছে? তো এখন আপাতত দেখা যাক সব কটা পায়রা কেমন আছে। খেলা সে বুড়ো পায়রাটা ধর। কই বুড়োটা কই? এটা না, এটা না, না এটা কালম তো। ওই যে খাবার দে, কটা খাবার দে। এটার ভালো খেলা আছে, খুবই নিচে থেকে খেলে, সুন্দর লাগে দেখতে। ওড়ার সময় টুস 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 করে খেলে। না বুঝে গেছে, ওটা ধরবাও বুঝে গেছে, এর জন্য দূরে দূরে আছে। বুঝে যাও। এই তো চালাক, খুবই চালাক। তো ঠিক আছে, সমস্যা নেই, খেলাতে হবে না, ও বুঝে গেছে গাইস। তো এখন আপাতত বিবেকের পায়রাগুলো সেই খিদে লেগেছে। ঠিক আছে, কি কোন সময় হাতে দিয়েছিলে? এখন বর্তমানে দেখতে পাচ্ছি ধান দিচ্ছে। এই বিবেক, ধান কি সেদ্ধ করা? বাহ অসাধারণ। ধান খাওয়ালে বেশ ভালো হয়, ডিম বাচ্চা বেশ ভালো করে। এই পায়রাটা ডানা গজিয়ে গেছে। ধত্ত ধত্ত ওড়াবি তো? এই লেজ গজিয়ে গেছে গাইস, দেখো লেজের কালারটা পুরো সাদা হয়েছে, সেই লাগছে কিন্তু। এই লোমগুলো আস্তে আস্তে উঠায় দিবি, পুরো সাদা বানায় ফেলবি। থাকলেও সমস্যা নেই, উঠতে পারবে, ভালোই উঠতে পারবে। বুঝেছো, এত সাদা হয়ে গেছে, ক্যামেরায় পুরো চমকাচ্ছে গাইস। তো এখন আপাতত চলো দেখে আসি খোপের ভেতরে কি আছে। আছে বাচ্চা বাচ্চা কিছু আছে? কিচ্ছু নেই এখানে। এই যে ডিম আছে, ম্যাড্রাসের ডিম না এই দুটো? আর আর এই দুটো ডিম আর এই দুটো ডিম, আর ডিম নেই না? বাহ। আর খোপ দেখতে পাচ্ছি একটু নতুন হয়েছে মনে হচ্ছে। এই দেখো এই পেটিগুলো কিন্তু ছিল না এখানে, এইবার একটু ভালো হয়েছে গাইস। টোটালি এই কর্নার থেকে এই কর্নার হয়ে গেছে, এবার অনেকটাই বড় জায়গা হয়েছে, তো বেশ ভালো কথা। এর পায়রাগুলোকে টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কই বুড়ো পায়রাটা? ওই দেখো উপরে, ও বুঝে গেছে ওকে ধরবে। তো চলো এবার আমরা বাড়ি যাই বন্ধুরা। আর বাড়ি যাওয়ার সময় না নিচে ওই লালির বাচ্চা আর আমাদের দুঃখীর বাচ্চা দেখে যাবো, সমস্যা নেই গাইস। বাইরে চলে এসেছি, এখন দেখা যাক আমরা দুষ্টুর বাচ্চা দেখতে পারি কি না পারি। দুষ্টু আছে এখানে? হ্যাঁ আছে, এই দেখো বসে আছে, সব কটা বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে, বেশ ভালো কথা, বেশ ভালোই আছে। তো এখন আমরা যাব হচ্ছে দুঃখীর কাছে। দুঃখী আসে নাকি চলো দেখে আসি। দুঃখী একটা খারাপ জায়গায় বাচ্চা দিয়েছে। ওই দেখো ডাকাডাকি করছে। দুঃখী নেই এখানে গাইজ, দুঃখী মনে হয় ঘুরতে টুরতে গেছে। দুঃখীর আছে এখানে টোটাল 5টা বাচ্চা, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে থাকুক, সমস্যা নেই, ঘুমাক। চলো আমরা বাড়ির দিকে যাই। এখানে কে আছে তোমরা তাই দেখো। এখানে শুন্টু চলে এসছে। তুই কি করে বেড়াচ্ছিস? তোর বাড়ি বাচ্চা রয়েছে না? 3টে বাচ্চা, বড় বড় হয়ে গেছে এর বাচ্চা। গাইজ বাড়ি চলে এসছি, এখন আমার টোটালি সব কটা পায়রাকে খেতে দিতে হবে। আর বিবেকের বাড়িতে যখন ছিলাম না বন্ধুরা, আমাদের কালিন্দি আসছিল, কালিন্দি গিয়ে বসতে পারিনি, কালিন্দি গিয়ে আবার ঘুরে চলে এসছে। কোথায় আমাদের কালিন্দি? বাড়িতে আসে, এই যে কালিন্দি বন্ধুরা। তুমি গেছিলে বিবেকের বাড়িতে? বিবেকের বাড়ি গিয়ে ওর বামে বসে টসে আবার চলে এসছে বন্ধুরা। আর এদিকে তোমরা একটা জিনিস নোটিস করো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু বন্ধুরা এই খোপের ভেতরে বসে আছে। দেখো দেখো, এদের অভ্যাস হয়ে গেছে। নাইস নাইস, আবার এই খোপের ভেতরে ঢুকে গেছে। তোমরা এখন আপাতত এই খোপের ভেতরেই থাকবা, ঠিক আছে? তোমরা এই খোপের ভেতরে বাচ্চা কুচ্চা করবা, বেশ ভালো হবে। আমাদের চুচু কোথায়? চুচু তুই খ্যাট টেনে কোথায় নিচ্ছিস? দেখা যাক চুচু কোথায় নাই খ্যাট টেনে। দেখো দেখো, ওই খোপের ভেতরে খ্যাট টেনে নেবে মনে হচ্ছে। যা যা তাড়াতাড়ি। এই তো, হ্যাঁ এটাই তোদের খোপ, এই যে ঢোকার দরজা। ও ভুল দিকে যাচ্ছে। এই যে আমাদের চুচু জোড়াও এখানে আছে, চাপ নেই কোনো। দেখা যাক আমাদের চুচু কোথায় যায়। এই খোপের ভেতরে যায় না, ঘুরে আবার এই খোপে চলে যায়। আমার মনে হয় এই খোপের ভেতরেই যাবে। চুচু যাও যাও চুচু। এদের আমি খেতে দেওয়ার সময় আটকে থাকবো বন্ধুরা। এই খাঁচার ভেতরে ঢুকলে না আবার হয়তো অভ্যাস হয়ে যেতে পারে, যেহেতু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের চুচুর সব এই খোপে অভ্যাস হয়ে গেছে। আমাদের রাজারানী কোথায়? আমাদের রাজারানীর মনে হয় না এখন অভ্যাস হয়েছে বন্ধুরা, সেটা আমরা পরেই দেখে নেবো। এখন আমাদের কি করতে হবে? টোটালি সব কটা পায়রাকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই।
বন্ধ করে দিতে হবে, নাহলে তো আমি খেতে দিতে পারবো না। তো এবার আমি আগে দরজাটা আটকে নিই। সবাই তো বাইরে আছে, আয় 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 আয়, আমি চেক করে নিই। আমাদের কালিন্দি কিংবা মোটা কালিয়া কেউ কি ভেতর থেকে বেরোবে নাকি, এটা কি চেক করতে হবে। মোটু আসবা, আয় আয়, আসবে আসবে, আসো 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 আসো, তাড়াতাড়ি। আমাদের মোটু চলে এসছে। তো এইবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই গাইস। তো ম্যাড্রাস চলে এসছে, আয় ম্যাড্রাস, বাইরে আস, বাইরে বাইরে বাইরে, তাড়াতাড়ি বাইরে চলে এসছে। এইবার সবকটা একই জায়গায় আছে। পটি করার জন্য জায়গা খুঁজে পেলাম না, পটি করে দিল টান টান এইখানে। তো এইবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই গাইস। আর এইবার আমার কি করতে হবে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ওই ঘরের ভেতর আছে, তার মানে আমাদের রাজা আর হচ্ছে আমাদের রানীকে ধরে এই খোপের ভিতরে আটকাতে হবে। আমাদের চুচু, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এদের অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। আমাদের রাজা রানীকে আটকে দিয়েছি, এইবার শুধুমাত্র আটকাতে হবে আমাদের সুলতানকে আর সুলতানের জোড়াকে। কোথায় এরা দুজন? সুলতান সুলতান সুলতান, তো এই যে সুলতানের জোড়া এই চলে এসছে, সুলতান এই যে ওপরে। সুলতান তাড়াতাড়ি, তোমাদের দুজনকে ওই খোপের ভেতরে যেতে হবে। আসো আসো, এই যে ধরে ফেলেছি আমাদের সুলতানকে, এবার ধরতে হবে সুলতানের জোড়াকে। তারপরে গাইজ আমি ওদের ওই খোপের ভেতরেই খেতে দেবো। কই কই, এই যে সুলতানের জোড়া, এই দুজনকে আটকে রেখে আসি, বাস খেতে দিয়ে আসি একবারে। যে কটা খাবার দিয়েছি আশা করি এদের 6 জনের পেট ভরে যাবে টোটালি, চাপ নেই কোনো। এই জলটা আমার ফেলতে হবে শুধু, জলটা নোংরা হয়ে গেছে, জলের ভেতরে ধুলো গেছে। তো এখন আপাতত এই পায়রাগুলোকে টোটালি খাইয়ে দাইয়ে আমি ঘরের ভেতরে উঠিয়ে দেবো। দেখি আমার বসার জায়গা দাও, দাও 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 দাও, আস্তে আস্তে, একদম শান্ত। এই কর্নারে কেউ আসো, তারপরে এইখানে কেউ আসো। জায়গা তো টোটালি নোংরা করে ফেলেছো, আমি এক জায়গায় পুরো লাইন বরাবর দিতে পারবো না গাইজ, অনেকটাই জায়গা নোংরা করে ফেলেছে। এইখানে পটি, এইখানে পটি, প্রচুর নোংরা। এখানে হালকা করে আর কটা দিয়ে দিই, দিয়ে দিয়েছি। টোটাল এখন দিয়েছি 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা, 4 জায়গা। সুন্দরী, তুমি এখানে খাও না, আর তুমিও এখানে খাও, সমস্যা নেই কোনো। তো এখন আপাতত বন্ধুরা আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার কিন্তু পায়রাগুলোকে আমরা বাইরে রাখবো না, পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আমাদের ওয়েদারটাও কালো কালো হয়ে গেছে, আর বাইরে দেখে কাজ নেই বন্ধুরা। ওই খাঁচার ভেতরে যে কটা পায়রা থাকার কথা, সেই কটা পায়রা খাঁচার ভেতরে আছে, চাপ নেই কোনো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কেন এখানে আর কটা করানোর আগে আগে এদের দিয়ে দিতে হবে, ঘোড়ো পড়া হবে, মারামারি হবে। এই করে নিচে কুকুরগুলো পুরো আওয়াজ করে কর 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 সারা দিন রাত। লোকজন আসলেই চেঁচামেচি বন্ধুরা, প্রচুর সমস্যা হচ্ছে। ওদের বেবিগুলো একটু বড় হয়ে গেলে আশা করি এই সমস্যাটা আর হবে না বন্ধুরা। তো এখন আপাতত আমাদের পায়রাগুলো টোটালি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এই গমের ভেতরে কি কি আছে তোমরা কি জানো? এই গমের ভেতরে আছে গম আছে, তারপরে হচ্ছে লাল লাল মুসুরির যে ডালগুলো হয় ওইগুলো আছে, প্লাস সবুজ সবুজ যে ডালগুলো হয় ওইগুলো আছে। আমার বাড়িতে যেহেতু এখনো 7 কিলো মতন গম আছে বন্ধুরা, ওর ভেতরে না আমার একটু সরষে মিক্স দিতে হবে। সরষেটা আমি একটু পরে আনতে যাবো, চাপ নেই কোনো। রিও তুমি চেঁচামেচি করছো কেন? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। রিও কলা খেয়েছে, মিনিমাম গাইজ একটা সিঙ্গাপুরি কলা কতটা বড় হয়, এতটা বড় হয়, এতটা বড় একটা কলা খেয়েছে গাইজ একটু আগে, ঠিক আছে? হালকা হালকা নিচেতে ফেলেছে, বাট বেশিরভাগ অংশটা খেয়েই ফেলেছে, সমস্যা নেই কোনো। তাও চেঁচামেচি করছে কেন বলো তো? ও বলছে আমাকে একটু ছাড়ো, আমি একটু গম খাবো। কিন্তু ওকে এখন ছাড়া যাবে না। ওই দেখো, তাই না আওয়াজ শুরু। এখানে নাও, তাই নাও, এখানে এখানে। তো এইবার আমার টোটালি সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে, আর বাইরে রাখা যাবে না। সবাই রেডি তো ঘরে যাওয়ার জন্য? খাওয়া দাওয়া করে নি কে ঘটা আগে? দেখি দেখি দেখি, দরজাটা বাঁধতে হবে, হাত পৌঁছায় না তো। দেখি দেখি দেখি, আয় 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 আমাদের ভাষা, আমাদের আচ্ছা
শাইটিং ঢুকতে বাকি আছে এখনো। আর এই জলটা না টোটালি শেষ হয়ে গেছে বন্ধুরা, এই জলটা আমার আবার চেঞ্জ করে আনতে হবে। এই তোমরা কয়জন ঘরে ঢোকো না, এই যে আমাদের সুইট গিরিবাস কালা সবুজ, যাও যাও ভেতরে যাও, ভেতরে যাও। ঢোকো ঢোকো ঢোকো। আরে জল নেই, ইডিয়েট নাকি, দেখো আমাদের সোনা বেরিয়ে গেছে। সোনা ঘরে ঢোকো, ঘরে ঢোকো, ঘরে ঢোকো। শাইটিং আর কি মেরো না, শাইটিং আর কি মারছে গাইস। শাইটিং এর জন্য ডোর টোটালি খোলা হয়েছে, শাইটিং এর জন্য আমি এই সাইডটা খুলে দিলাম, ঠিক আছে। শাইটিং তুমি এখানে ঢুকে যাও এইভাবে, খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। আশা করি তোমার একটু মাথায় বুদ্ধি আছে, আশা করি শাইটিংটা ঢুকতে পারবে না, ঢুকতে পারলেও আমি ঢুকিয়ে দেবো, চাপ নেই বন্ধুরা। আর আকাশটা তোমরা একটু নোটিস করো, অসাম লাগছে তো, পুরো পরিষ্কার আকাশ। এই কর্নারটা একটু ফানি লাগছে বন্ধুরা, এই কর্নারটা একটু কেমন যেন একটু আলো আলো। এখানে যদি পায়রা থাকতো তাহলে পায়রা হারিয়ে যেত, চাপ নেই কোনো। তো এখন আপাতত বন্ধুরা আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকা পড়ে গেছে, সমস্যা নেই কোনো। একটু পরে আমি পুরো দরজা জানলা বন্ধ করে দেবো, এখনো যেহেতু আলো আছে, এখন একটু মজা নিক, যেহেতু এখনো আমি জল দিইনি। জলটা আমার এখন নিচে থেকে আনতে হবে বন্ধুরা, তারপরে পায়রাদের দিতে হবে। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।